জেএন রায় হসপিটালের পক্ষ থেকে আজকে আমরা একটি সিদ্ধান্ত নিয়ে এই বিজ্ঞপ্তি জারি করেছি যে আমরা আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কোনো রকম বাংলাদেশি পেশেন্টকে অ্যাডমিট অথবা কোনো রকম মেডিকেল পরিষেবা দেব না। তার একমাত্র কারণ যে এই বাংলাদেশ দেশটি স্বাধীন হওয়ার পিছনে আমাদের দেশের লক্ষ লক্ষ সৈনিকের রক্ত ঝরেছিল। আজকে সেই দেশে আমাদের দেশের জাতীয় পতাকার অবমাননা করা হচ্ছে, তাকে পায়ের তলায় পিষ্ট করা হচ্ছে। অতএব তাদের সাথে আমাদের এই আর ভাব ভালোবাসা আপাতত দেখানোর কোনো দরকার নেই। আমার কথা শোনার জন্য আবার আপনাদের ধন্যবাদ। বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেবে না কলকাতার জেএন রায় হসপিটাল। কিরে ভাই, তাহলে তো বাংলাদেশ মহা বিপদে পড়ে গেল এই এক হসপিটালের কারণে। আবার তারা বলতেছে কলকাতার সব হসপিটালকে নাকি অনুরোধও জানিয়েছেন যেন কেউ না দেয়। ভাইরে ভাই, ভাইরাল হওয়ার জন্যে মানুষ কত নিচে নিম্ন অবস্থায় নামতে পারে। দেখেন এই কলকাতার জেএন রায়, মানিকতলার এই হসপিটাল জেএন রায় হসপিটাল, তার দেশীয় কোনো রোগী হয় না। আর বাংলাদেশ তো রোগী যায় কিভাবে আমি এটাই বুঝি না। তার তার কলকাতার মানুষই তার হসপিটালে যায় না। তিনি আবার সাংবাদিক সম্মেলন করে বলতেছেন যে বাংলাদেশিদের আমরা চিকিৎসা দেব না। কেন দেব না? বাংলাদেশিরা নাকি ভারতের পতাকা অবমাননা করেছে। আরে কোথায় অবমাননা করেছে, কোথায় করেছে দেখা তো। আপনাদের যেই মিডিয়া আছে তারাই অপপ্রচার চালাচ্ছে। বাংলাদেশে এরকম কোনো ঘটনা ঘটে নাই। কেন আপনাদের মিডিয়ারা এইভাবে অপপ্রচার চালাচ্ছে বাংলাদেশ নিয়ে? এর এর মানে জবাবদিহি করা লাগবে। আর আপনারা কে রে ভাই? কোন মানিকতলার কোন জেএন রায় হসপিটাল? আপনাদের নিজেদেরই রুগী হয় না, আপনারা বাংলাদেশ নিয়ে পড়ে আছেন। হ্যাঁ, বাংলাদেশে কোনো রুগী যায় আপনাদের ওখানে? হ্যাঁ, আপনারা তো এখনো সে রেল লাইনের ধারে টয়লেট করেন। আপনারা আবার বড় বড় কথা বলেন। আপনাদের স্যানিটাইজের প্রবলেম, স্যানিটাইজ নাই, আপনারা এখনো সে রেল লাইনের ধারে পড়ে আছেন। হ্যাঁ, ফাঁকা মাঠে পড়ে আছেন, আবার বাংলাদেশ নিয়ে কথা বলেন। এই বিষয়ে একটা নিউজ হয়েছে, কি বলছে একটু শুনি। ভারতের পশ্চিমবঙ্গের উত্তর কলকাতার মানিকতলা এলাকার জেএন রায় হসপিটাল কর্তৃপক্ষ জানিয়েছে তারা বাংলাদেশিদের চিকিৎসা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার জেএন রায় হসপিটালের এক কর্মকর্তা বলেছেন, প্রতিবেশী বাংলাদেশ ভারতীয় পতাকার প্রতি অপমানজনক আচরণ ও সংখ্যালঘু হিন্দুদের উপর কথিত নির্যাতনের প্রতিবাদে এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। ভারতের সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমস এই খবর জানিয়েছে। ওই হসপিটালের এক কর্মকর্তা শুভ্রাংশু ভক্ত জানিয়েছেন, আমরা একটি বিজ্ঞপ্তি জারি করেছি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য আমরা কোনো বাংলাদেশি রোগীকে চিকিৎসার জন্য ভর্তি করব না। বাংলাদেশিদের ভারত বিরোধী মনোভাব ও আমাদের দেশের প্রতি দেখানো অপমানের কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেখেন ভাই, যেই হসপিটাল চলে না সেই হসপিটাল এখন বাংলাদেশের নাম বললেই ভাইরাল হয়ে যাবে, সেই কাজটাই এরা করতেছে। বাংলাদেশের নাম নিয়ে এখন ভাইরাল হয়ে গেছে। এখন তাদের দেখেন রোগীর অভাব হবে না, তাদের দেশের রোগীর। এতদিন তো তাদের দেশের মানুষই ওই হসপিটালে যেত না, শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য এইসব কার্যক্রম করতেছে। প্রতিবেশী দেশের সংখ্যালঘুদের উপরে কথিত নির্যাতনের প্রতিবাদ হিসাবে শহরের অন্যান্য হসপিটালগুলোতেও একই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। শুভাংশু ভক্ত আরো বলেন, বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, তারপরও আমরা বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব প্রত্যক্ষ করছি। আমরা আশা করি অন্যান্য হসপিটালও আমাদের সমর্থন করবে এবং একই ধরনের পদক্ষেপ নেবে। ভাইরে ভাই, টানা 15 বছর আপনারা বাংলাদেশ থেকে মাগনা সব নিয়ে গেছেন, আর আমরা 1971 সালের পর থেকে ভারতের কাছ থেকে যা নিছি সব কিনে নিছি, কিনে পয়সা দিয়ে নিছি। আর আপনারা যা নিয়েছেন ফকিরের মতো মাগনা নিয়ে গেছেন। এইটুক মাথায় রাখেন, এইটুক মাথার ভিতরে রাখেন। কথা বলার সময় ভালো করে কথা বলবেন। শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য একটা দেশ সম্বন্ধে এরকম কথা বলবেন না। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।